السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 15 নম্বর পারা সূরাত বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। হাবিবে কিবরিয়া, দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে শরীফের ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, উম্মতের উলামায়ে কেরামের জবানের কিছু কথা আপনাদের সামনে মুযাকারা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, প্রতিবেশীর হক,
কিসের হক? প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক। হক। বুঝতে হবে আগে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী কাকে বলে? কেউ কেউ বলেন আপনি যেই ঘরে বসবাস করেন ওই ঘরের সামন দিক দিয়ে 40 হাত পর্যন্ত যতটা ফ্যামিলি আছে ওই ফ্যামিলিগুলো আপনার প্রতিবেশী। আপনি যেই ঘরে বসবাস করেন ওই ঘর থেকে পিছনের দিকে 40 হাত পর্যন্ত যতটা পরিবার আছে ওই পরিবার আপনার প্রতিবেশী। আবার কেউ কেউ বলেন যে এক মসজিদে যারা নামাজ আদায় করেন দৈনিক 5 বেলার নামাজ তারা আপনার প্রতিবেশী। আবার কেউ কেউ বলেন 10 হাত, সামনে 10 হাত পিছনে 10 হাত, আপনার বাসস্থানের ঘর থেকে সামনে 10 পিছনে 10, এর ভিতরে যেই ফ্যামিলিগুলো আছে তারা আপনার প্রতিবেশী। তারা আপনার কি? প্রতিবেশী। দূরত্বের দিক দিয়ে প্রতিবেশী আবার 2 প্রকার। দূরত্বের দিক দিয়ে প্রতিবেশী কয় প্রকার? আরো জোরে কোন? 2 প্রকার। একটা প্রতিবেশী হচ্ছে নিকটবর্তী প্রতিবেশী, আর একটা প্রতিবেশী হচ্ছে দূরবর্তী প্রতিবেশী। কথা বুঝতেছেন আমার? আপনাদের কথার সাথে মিল আছে না একটু ব্যতিক্রম? বোঝেন কথা? আত্মীয়তার দিক থেকে, কিসের আত্মীয়তার দিক থেকে প্রতিবেশী 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আপনার আত্মার সম্পর্কীয় যারা মুসলিম প্রতিবেশী। দ্বিতীয়ত হলো আপনার সেলাই রেহমি তথা আত্মীয়তার সম্পর্কের প্রতিবেশী না। 3 নাম্বার হলো অমুসলিম প্রতিবেশী। কি প্রতিবেশী? অমুসলিম প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী কয় প্রকার? মোটামুটি কিছু ধারণা আসছে তো? হ্যাঁ, এবার আসুন, প্রতিবেশীর উপর কিছু হক আছে। প্রতিবেশীর উপর কিছু কি আছে? হক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আপনার আশপাশ পাড়া প্রতিবেশী যাকে বলা হয় তার উপর 6টা হক আছে আমাদের। কয়টা? 6টা। আরো জোরে কোন কয়টা? 6টা। এই 6টার মধ্যে প্রথম নাম্বার হক সালাম বিনিময় করা। কি করা? আরো জোরে কোন কি করা? সালাম বিনিময় করা, সালামের আদান প্রদান করা। আমি প্রথমে স্টেজে বইসা আপনাদেরকে সালাম দিলাম, অনেকেই সালামের জবাব দিছেন, আবার অনেকেই দেন নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন যে প্রতিবেশীর হক নাম্বার 1 সালামের আদান প্রদান করা। কি করা? আরো জোরে কর না, কি করা? সালামের আদান প্রদান করা। আজকে আমার পাড়া প্রতিবেশী, আমার ফ্যামিলির আশপাশ যারা আছে তাদের সাথে আমাদের সালামের আদান প্রদান কেমন হয়, কতটুকু হয়, এটা আপনি আপনার মন রেজি গাইলে বইলা দিব। ঠিক কিনা কন? সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দ কয়টা? 3টা। শব্দ কয়টা? 3টা। 3টা শব্দই দোয়া। 3টা শব্দই কি? আরো জোরে কর না, 3টা শব্দই কি? দোয়া। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি প্রতিনিয়তই আপনি সালাম দেন, সকালে সালাম, বিকেলে সালাম, বিকেল বেলা হাঁটতে গেছেন সালাম,
শত্রুতা যদিও থাকে, দ্বন্দ্ব যদিও থাকে, মন কষাকষি যদিও থাকে, আল্লাহ রসুল বলেন সালামের প্রসার করো। তুমি এদিক দিয়ে সালাম দিবা, আল্লাহ আরশে আজিম থেকে তার দিলের সমস্ত ময়লা পরিষ্কার করে তোমার উপরও শান্তি বর্ষণ করবে, তার উপরও রহমত বর্ষণ করবে। কোন সুবহানাল্লাহ। আপনি যখন ঘরে ঢুকবেন, ঘরে লোক থাকুক বা না থাকুক, ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঢুকবেন। অনেকে আছে লজ্জা লাগে বিবিরে সালাম দিতে, হ্যাঁ, বাবারে সালাম দিতে লজ্জা লাগে, বড় ভাইরে সালাম দিতে লজ্জা লাগে, আছে না? যেরকম আসেনি? হ্যাঁ, এই সালামের প্রচলন কোত্থেকে আসছে? এটা জান্নাতি প্রচলন। কোত্থেকে আসছে সালাম? জান্নাত থেকে আসছে। এটা জান্নাতি প্রচলন। জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, স্বয়ং রব্বুল আলামিন আরশে আজিম থেকে জান্নাতীদেরকে সালাম দিবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কালামে পাকে বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবেন আমি রব্বে রহিমের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম। কোন সুবহানাল্লাহ। যেই সমাজে সালামের প্রচলন আছে, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়, ওই সংসারে কোনো জঞ্জাল হয় না, ওই সংসারে অশান্তি হয় না, ওই সমাজে কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুল বলেন তোমরা 4টা নেক আমল করো, আল্লাহ তাআলা সালামতির সহিত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। কোন সুবহানাল্লাহ। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام। الله أكبر। كن أرجو لكن الله أكبر। प्यारा नबी प्यारा हबीब दो जहानेर बादशाह रहमत आलम नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम बोलेन ও আমার উম্মতেরা, এই 4টা নেক আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল আফশুস সালাম, সালামের আদান প্রদান করো। রাস্তা দিয়ে হাঁটো তুমি যুবক, তোমার বাবা আসতেছে, একটু সাইড হয়ে আব্বাজিকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই আসতেছে, বড় ভাইকে সালামের আদান প্রদান করো। বড় বোনকে সালাম দাও, নিজের মাকে সালাম দাও, নিজের বড় ভাবিকে সালাম দাও। ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তো আমরা এমন মুসলমান হইলাম, আমরা নিজেকে বড় মুসলমান দাবি করি, আমরা মুসলমানের সন্তান, কিন্তু আমরা সালামটা আজ পর্যন্ত ঠিক করতে পারলাম না। নাকি কথা? কত ধরনের সালাম। একটা আছে নির্বাচনী সালাম, হ্যাঁ আসেনি? নির্বাচন আসলে যে একটা সালাম দেয় প্রার্থীরা, রাজনৈতিক সালাম, হাত মাথার উপরে উঠায়া সালাম হয়নি? এগুলা এরকম হয়নি? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। কত স্টাইলের সালাম যে আমরা দেই। আমরা মুসলমান দাবি করি নিজেরে, কিন্তু আজ পর্যন্ত আমরা সালামটা পরিপূর্ণ দিতে পারি না। দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়। ঠিক কিনা জোরে কর। 3 বছর 6 বছর 7 বছরের বাচ্চাদেরকে মা বাবারা গান শিখায়, গানের স্কুলে নিয়ে ভর্তি করে, কপাল পোড়া মা বাবা। কিন্তু সন্তানরে 10 বছর হয়ে গেছে, মুসলিম মা বাবা আজ পর্যন্ত সহিহ শুদ্ধভাবে পয়গম্বরের তরিকায় সালাম শিক্ষা দিতে পারলো না। আওয়াজ দিয়া করা আসেনি? আর জোরে করা আসেনি?
মুসলমান ভাইরারে আমার, এজন্য পয়গম্বর দু জাহানের বাদশাহ রহমতে আলম নবী বলেন, উম্মতেরা রে বেশি বেশি সালাম আদান প্রদান করো। আফসুস সালাম, সালামের প্রচলন ঘটায় দাও। যেই ফ্যামিলিতে সালাম আছে ওই ফ্যামিলিতে শান্তি আছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া নাই। স্বামীর মাথা হেড গরম গরম, অনেক গরম, চিন্তা করতেছে বাসায় গিয়া বিবির একটা মাইর দিমু। দরওয়াজায় ঢোকার সাথে সাথে বিবি বড় চালাক, লম্বা করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সালামের জবাব না দিয়ে পারবো নি? যেরকম রাগ থাকলেও সালামের জবাব দিব। জবাব তো দিছে, ভিতরে ঢুকছে, আল্লাহ রহমত দিলে ডাইলা দিছে, একটু পরে বিবির সাথে আমার মিলা গেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য রাসূল বলে সালামের প্রচলন ঘটায় দাও। 2 নম্বর, আতইমুত তাআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও। মানুষকে যত পারো পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াও, কারণ খাবারে অনেক বরকত। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 5 বন্ধু মিলে ওই যে সিলেটের 5 ভাই হোটেলে রেস্টুরেন্টে খাইতে গেছেন। এখন চিন্তা করে কে আগে বিল দিব। কিন্তু পয়গম্বরের তরিকায় জানা, আল্লাহর পয়গম্বর বলেন কে বিল দিবে না দিব এদিকে তাকানোর সময় নাই। তোমার পকেটে টাকা আছে, তুমি দিয়া দাও। কোন সুবহানাল্লাহ। তুমি 100 টাকা খরচ করেছো, রব্বুল আলামিন তোমার 100 টাকার ভিতরে বরকত বাড়াইয়া তোমার পকেটে 1000 টাকা ঢুকাইয়া দিবে, তুমি টেরও পাবে না। এজন্য রাসূল বলে 2 নম্বরের আমল, মানুষদেরকে বেশি বেশি খানা খাওয়াইবা। ওয়া আতইমুত তাআম। 3 নম্বরে পয়গম্বর বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আত্মীয়তার সম্পর্কর বন্ধনটারে অটুট করো, মজবুত করো। আজকে আমাদের সমাজের অবস্থা, ভাই বোনের খবর নেয় না, বোন ভাইয়ের খবর নেয় না। আসেনি? আরো জোরে কোন আসেনি? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন হযরতে জিবরাইল ওহী নিয়ে সর্বপ্রথম এসেছিল, আমার আপনার পয়গম্বর ভয় পেয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি বলে, খাদিজা আমার বড় ভয় হয়, আসমান থেকে কি যেন একটা দানবের মতো আইসা আমারে চাপ দিয়ে ধরে। খাদিজাতুল কুবরা বলে, নবীজি আপনার মধ্যে এমন কিছু গুণ রব্বুল আলামিন রেখে দিয়েছে, যে গুণগুলার কারণে রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবে না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো আপনি আত্মীয়তার সম্পর্কের বন্ধনটাকে অটুট করে রাখেন। আজকে আত্মীয়তার সম্পর্কের মধ্যে যত ফাটল, জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন আত্মীয়তার সম্পর্কের বন্ধনকে মজবুত করো। নবী হাদিসে পাকে বলেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করো। মানে রাতের বেলা তাহাজ্জুদ পড়ো। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার গাছপালাগুলা নিস্তব্ধ অবস্থায় সোজা হয়ে দাঁড়ায় রয়েছে, গর্তের পিপিলিকা গুলা গর্তে চলে গেছে। মানুষ রাতের বেলা নাক ডাইকে ঘুমায়, এমন ঘুম, গাদার ঘুম, ঘোড়ার ঘুম, গরুর ঘুম ঘুমায় আমরা রাতের বেলা, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর পয়গম্বর বলে দুনিয়ার মানুষ রাতের বেলা মানুষ যখন ঘুমায়া যায়, হিংস্র প্রাণীগুলা যখন যার যার গর্তে প্রবেশ করে ফেলে, গাছপালা গুলা যখন সোজা হয়ে দাঁড়ায় থাকে,
হাতে নামাজের মুস্তা নিয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে রব্বুল আলামিনকে বলো, উম্মীদো কো বন্দে কো মাহরুমে না পাল্টা দো, দে মেরে মৌলা, দে মেরে মৌলা, দে মেরে মৌলা, দে दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे। এভাবে যখন বলতে থাকবা, রব্বুল আলামিন তোমার রিজিকের অভাব, তোমার অসুস্থতা, তোমার যত ধরনের বিপদ আসমানের মালিক আল্লাহ দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর এক নাম্বার হক কি? সালাম দেওয়া। কি দেওয়া? আরো জোরে কোন কি দেওয়া? সালাম দেওয়া। 2 নম্বরে পয়গম্বর বলেন, তোমার প্রতিবেশীর বোঝা তুমি হালকা করে দিবা। প্রতিবেশীর বোঝা কি করবা? হালকা করে দিবা। স্বামী বাজার থেকে বড় মাছ নিয়ে আসছে, সাথে অনেকগুলা গুড়া ছোট মাছ নিয়ে আসছে। বিবি একা মাছগুলা বানাইতে পারতেছে না, পাশের বাড়ির ভাবিকে ডাকছে, ভাবি আপনার ভাই তো বাজার থেকে অনেকগুলা মাছ নিয়ে আসছে, এই ছোট মাছগুলা তো বানাইতে পারতেছি না, আপনি আমাকে একটু সহযোগিতা করুন না। পাশের বাড়ির ভাবি আইসা ছোট ছোট মাছগুলারে কুইটা একেবারে ফিনিশ করে দিয়ে গেছে, বোঝা হালকা করে দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, বোন রে, তুমি যে তোমার প্রতিবেশীর বোঝা হালকা করে দিয়েছ, 10 বছরে এতে কাজ করলে যে সওয়াব আল্লাহ তোমার আমলনামাতে দিত, প্রতিবেশীর বোঝা হালকা করে দেওয়ার কারণে আসমানের মালিক আল্লাহ তোমার আমলনামাতে 10 বছর ইতিকাফ করার সওয়াব দান করেছে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। প্রতিবেশীর বোঝা হালকা করে দিবা। কি করে দিবা? প্রতিবেশীর বোঝা হালকা করে দিবা। কিন্তু আমাদের মা বোনরা তো জানে না প্রতিবেশীর বোঝা হালকা করে দিলে কি সওয়াব। প্রতিবেশী তো জানে না, মা বোনরা তো জানে না, যার কারণে কয়, ভাবি আমি আজকে তোমার মাছগুলা বানায়া দিছি, আগামীকালকে আমার স্বামী মাছ আনলে তুমি বানায়া দিও। বদলা দুনিয়াতেই শেষ, কারণ সওয়াবের খবর তো আর নাই। ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, তাকে দেখে একটা যুবকের বয়স 10 থেকে 12 বছর। ওই যুবকের মাথায় বিশাল বড় একটা টুকরি অথবা বস্তা, কেউ বলছেন একটা গাঠুরি। এই যুবকের চাইতে গাঠুরিটা বড়। যুবক এই গাঠুরিটা মাথায় নিয়ে সামনে যাইতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে, তার শরীরে কম্পন সৃষ্টি হইতেছে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া এই দৃশ্যটা দেখে নবীজি সামনে দাঁড়াইয়া যুবককে ডাইকা বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় যাওয়া? এ যুবক, তোমার মাথায় যে বোঝা, ওই বোঝা তো তুমি পার করে নিতে পারবা না, এই বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। যুবক কয়, কত টাকা দিতে হবে আপনাকে? রাসূল কয়, 1 টাকাও দিতে হবে না। কয়, এমন অদ্ভুত ধরনের মানুষ তো আর মক্কাতে আমার এই বয়সে আমি আর পাইলাম না, যে বোঝা বহন করে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব, 1 টাকাও বলে লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর যুবকের এই গাঠুরি মাথায় নিয়া পেছন পেছন হাঁটে, যুবক সামনে সামনে হাঁটে। যুবকের বাড়িতে যাইয়া যুবক দরওয়াজায় কড়া নাড়ছে। দরজা খুইলা যুবকের বাবা তাকায়া দেখে যুবকের মাথা খালি, যুবক দাঁড়ায় রইছে, পিছনে সুন্দর চেহারাওয়ালা একটা মানুষ, যার মাথায় গাটুরি। কোন সুবহানাল্লাহ? আরো জোরে কন্না সুবহানাল্লাহ।
ওই যুবকের বাবা যুবককে ডাক দিয়া বলে, যুবক, তোমার পিছনে সুন্দর চেহারা আমার মানুষের মাথায় গাঁঠুরি, তোমার মাথা খালি, ঘটনা কি? যুবকটা ডাক দিয়া কয়, আব্বাজি, এই গাঁঠুরিটা নিয়া আমি যখন সামনে চলতেছিলাম, এই মানুষটা আমাকে আয়সা বলতেছিল, যুবক রে, এই গাঁঠুরিটা নিয়ে তুমি যাইতে পারবা না, তোমার গাঁঠুরি আমার মাথায় উঠায়া দাও। যুবকটা বলল, আমি ওই লোকটারে বললাম, টাকা কত দিতে হবে? বলল, 1 টাকাও লাগবে না। যুবকের বাবা যুবকরে কই, ভিতরে আসো। ভিতরে যাওয়ার পরে যুবকের বাবা যুবকের কানে কানে বলে, যুবক, এইটারে চিনসনি? এইটা তো হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার বলে মক্কা নগর ছেড়ে দিয়েছি, যার অত্যাচারে আমরা মক্কা ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি। এই তো সেই মুহাম্মদ। এই মুহাম্মদের শেষ পর্যন্ত আমাদের গুহার মুখে নিয়ে আসছি। যুবকটা ডাক দিয়া কয়, বাবা, লোকটার সাথে প্রায় ঘন্টা খানিক কথাবার্তা বলেছি। এই লোকের চরিত্র এত সুন্দর, আমার মনে হয় মক্কা মদিনার ভিতরে এত সুন্দর চরিত্রের মানুষ আমি যুবক আর কাউরে পাই নাই। বাবা কয়, যুবক কি কস? হা বাবা, আমি সত্যই বলছি। বাপ বেটা মিলে রহমতে আলম নবীর হাতে হাত রেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লিওয়াজিল লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মদহরে জোদে আमीन, आयते रहमत के शाने पूरा वुस्ता रहीम, रहमतुल लिल आलमीन खाम, रहमतुल लिल आलमीन खाम, अंदश खुदावंदे करीम, खल्क खुल्क कौल फ़िअला হাদিয় সন্তে ও হামিদ। আল্লাহ রাসূল বলে, উম্মতেরা রে, তোমার পাড়া প্রতিবেশী যে হবে, যদি কোনো কষ্টে পড়ে, যদি কোনো বিপদে পড়ে, তোমার যদি সাধ্য থাকে, তাইলে তুমি প্রতিবেশীর বোঝাটা হালকা করে দিও। এটা হলো প্রতিবেশীর উপর প্রতিবেশীর কয় নাম্বারের হক? 2 নাম্বারের হক। কয় নাম্বারের হক? আরো জোরে কোন, কয় নাম্বারের হক? মুসলমান ভাইয়েরা রে, বিপদ সব সময় আসে না, আর বিপদে যে আগায় আসে সেই প্রকৃত বন্ধু। ঠিক কিনা কোন? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিবেশীর উপর প্রতিবেশীর 3 নাম্বারের হক। প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, কি হয়ে যায়? আরো জোরে কোন, কি হয়ে যায়? প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, প্রতিবেশীর খোঁজ খবর নিবা, প্রতিবেশীর কাছে যাইবা। যাওয়ার সময় প্রতিবেশী যে লোকটা অসুস্থ, যে ফলটা বেশি পছন্দ করে, যে খাবারটা বেশি ভালোবাসে, যাওয়ার সময় হাদিয়া স্বরূপ তার জন্য কিছু ফল নিয়ে যায়, তার জন্য কিছু হাদিয়া নিয়ে যায়। তুমি যে অসুস্থ রোগীটাকে দেখতে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হক ওই অসুস্থ মানুষটাকে দেখতে যাওয়ার কারণে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবে। কোন সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? আমাদের অবস্থা এমন হয়ে গেছে,
আমার বাড়ির পাশে, আমার ঘরের পাশে আমার ভাই, আমার পাড়া পড়োশ, আমার পাড়া প্রতিবেশী অসুস্থ হয়ে মরে যায়, আর রাত্রে 3টা বাজে ফোন দিলে ফোনই রিসিভ করে না। আসেনি? আছে। যাইতে চায় না, কয় হ্যাঁ বেটা অসুস্থ, আমার কি, আমি গিয়ে বিপদে পড়বো কে? আল্লাহ রসুল বলে না না না, এটা তোমার উপর তার দায়িত্ব, তোমার উপর তার হক কর্তব্য। কে বর্তায় দিয়েছেন? আল্লাহ। কে? জোরে কোন, আরো জোরে কোন কে? ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় এবং ফকির মিসকিন মুসাফির যারা, তাদের পাওনা তোমার মধ্যে আছে, তাদের পাওনা গুলা তুমি আদায় করে দাও। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। অসুস্থ হলে পাড়া প্রতিবেশীকে দেখতে যাওয়া, আল্লাহ রসুল বলে এটা প্রতিবেশীর উপর প্রতিবেশীর 3 নম্বরের হক। আল্লাহ রসুল বলে প্রতিবেশীর উপর প্রতিবেশীর 4 নম্বরের হক। প্রতিবেশী যখন তোমার সামনে হাসি দেবে, তুমি সাথে সাথে হাসির জবাব দিবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে হাসি দিলেন, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলবেন? কি দরকার? আল্লাহু আকবার বললেও তো চলে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও তো চলে, আস্তাগফিরুল্লাহ বললেও তো চলে। রাশিয়া, ফ্রান্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, আপনি যে হাসি দেন, হাসির সাথে কিছু শ্লেষ্মা বের হয়নি, পাতলা পানি বের হয়নি। বিজ্ঞানীরা বলে এই যে শ্লেষ্মাটা বের হয়, পাতলা পানিটা বের হয়, এই প্রাণীটার সাথে, শ্লেষ্মাটার সাথে আহকামুল হাকিমিন আল্লাহ 80 প্রকারের রূপ বাহির করে দেয়। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আমার আপনার শরীরের 80 প্রকার রোগ একটা হাসির সাথে বের হয়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, এই যে রোগগুলা বের হয়ে যায়, এর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার, জানাজায় অংশগ্রহণ করা। কি করা? আর জোরে কোন কি করা? জানাজায় অংশগ্রহণ করা। এটা হলো আল্লাহর পয়গম্বর বলেন, এক পাড়া প্রতিবেশী আরেক পাড়া প্রতিবেশীর উপর 5 নম্বরের হক। তোমার পাড়া প্রতিবেশী মারা গেছে, পাড়া প্রতিবেশীর জানাজায় যাইবা। যদি পারো, তোমার যদি সাধ্য থাকে, এই মাইয়েরটাকে গোসল করায়া দিবা, এই মাইয়েরটারে কাফন পরায়া দিবা। যদি পারো, কবর পর্যন্ত নাইমা তোমার পাড়া প্রতিবেশী, তোমার পরশ, তোমার পার্শ্ববর্তী মানুষ যারা আছে, তাদেরকে কবরস্থ করবা। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, পাড়া প্রতিবেশীর হক। আল্লাহর নবী বলেন, তোমার ঘরে যদি ভালো কোনো কিছু রান্না বান্না করো, ভালো কোনো কিছু রান্না বান্না করো, তাইলে পাড়া প্রতিবেশীর তুমি যদি খবর নাও দাও, যদি তারা নাও জানে তোমার ঘরে কি পাকাইতেছ, গোশত পাকাইতেছ, না রুই মাছ, না ইলিশ মাছ, না দেশি মুরগি, সে তো জানবে না, কিন্তু তার ঘরে কিন্তু তোমার যে তরকারির ঘ্রাণ, সুঘ্রাণ যাইবনি। আর জোরে কোন যাবেনি? এজন্য পয়গম্বর বলে, ও উম্মতেরা, ঘরে যদি ভালো কোনো খাবার পাকাও, তুমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, তুমি বড় বিজনেসম্যান, তুমি বড় দাপটওয়ালা মানুষ, প্রত্যেক দিন তোমার ঘরে খাসির গোশত, গরুর গোশত, কিন্তু তোমার পাড়া প্রতিবেশী এমন আছে, সারাদিন রিক্সা চালায়, 1 মাসেও গরুর গোশত কি জিনিস চোখেও দেখে না। আসেনি? আরো জোরে কোন আসেনি? এজন্য পয়গম্বরে আরবি রহমতে আলম নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমার ঘরে যখন তুমি
ভালো কোনো কিছু পাকাইবা, যদিও গোশত না দিতে পারো, যদিও মাছ না দিতে পারো, ঝুল একটু বাড়ায়া দিবা, যাতে করে অন্তত ঝুলটা তোমার প্রতিবেশীর ঘরে পৌঁছাইতে পারো। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। তাফসীর নূরুল কোরআনে সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতের ব্যাখ্যাতে লিখেন, পাড়া প্রতিবেশীকে যদি খাওয়ানো যায়, রব্বুল আলামিন ওই খাবারে বরকত দেয়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ছোট সময় দেখছি আমাদের মা চাচিরা যখন রান্না করত, একটু তরকারি পাশের চাচির ঘরে পাঠাইতো, চাচার ঘরে পাঠাইতো, বলে বড় মাছ আনছে। তোর চাচা বড় মাছ খায় না অনেক দিন ধরে, এই যে একটা পিস তোর বড় চাচারে দিয়ায়। কিন্তু আজকে আমাদের হৃদ্যতার সম্পর্কটা এত বেশি পরিমাণে নষ্ট হয়ে গেছে, শুধু নিজের বুঝবুঝি নিজেই খায়। পাড়া প্রতিবেশীর হক আরশের মালিক আল্লাহ আমার উপর বর্তায় দিয়েছে, এই খবর আমার নাই। ঠিক কিনা জোরে কন, আরো জোরে কন কথা, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মানুষে খাওয়াইলে যে কি লাভ, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিলে কি লাভ। একজন পাড়া পড়শে খাওয়াইলে আহকামুল হাকিমিন আল্লাহ খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। মেহমান ছাড়া, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহমান ছাড়া কি করতেন না? খানা খাইতেন না। আর আমাদের বিবিদের অবস্থা এমন হইছে, যদি শুনে যে শ্বশুর আইব, শাশুড়ি আইব, শ্বশুর বাড়ির মানুষ আইব, শেষ। আমার প্রশ্ন হলো, তোমার বাবার বাড়ির মানুষ আসতে যদি তুমি স্পেশাল খাওয়াইতে পারো, তোমার স্বামীর বাবার বাড়ির মানুষ আসলে তোমার চেহারা পিলা হয় কেন? আসেনি? যেরকম আসেনি, চেহারা পিলা করা যাবে না। তোমার বাবার বাড়ির মানুষের এই ফ্যামিলিতে যে অধিকার, তোমার স্বামীর ফ্যামিলির মানুষের এই সংসারে সেই অধিকার। ঠিক কিনা? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? মুসলিম শরীফের রিওয়ায়াতে এক ঘটনা আসছে, মেহমানদারি করাইছে, মেহমানদারি। আরশের মালিক আল্লাহ এমন খুশি হইছে, কালামে পাকে আয়াত নাযিল করে ওই মেহমান, ওই মেজবানকে সান্ত্বনা দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দেয়। এমন সময় একটা জীর্ণ শীর্ণ মানুষ রহমতে আলম নবীর দরবারে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 3-4 দিন ধরে আমার পেটে কোনো খাবার নাই। এই যে দেখেন আমার পেটের দাঁড়াগুলা দেখা যায়। আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো আমার মেহমানকে মেহমানদারি করাইবা? সাহাবায়ে কেরামের ঘরে তো খাবার নাই, কি মেহমানদারি করাবে? আল্লাহ রাসূল বললেন, আমার অমুক বিবির ঘরে যাও, গিয়ে বলো কি আছে নবীর মেহমানকে মেহমানদারি করানোর জন্য দিতে হবে। সাহাবী দৌড়ে গিয়া সালাম দিলেন আর বললেন, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, নবীজির দরবারে মেহমান আসছে, মেহমানকে মেহমানদারি করাতে হবে, কি খাবার আছে তাড়াতাড়ি দেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার জীবন আর মরণ, আমার ঘরে এক পেয়ালা পানি ছাড়া কোনো খাবার নাই। সাহাবী নবীর দরবারে গিয়ে বলে, নবীজি, আপনার অমুক বিবির ঘরে গিয়েছিলাম, বলেছে এক পেয়ালা পানি ছাড়া কোনো খাবার নাই। নবী বললেন, অমুক বিবির ঘরে যাও। ওই বিবির ঘরে গিয়ে সালাম দিয়েছে, ভিতর থেকে আওয়াজ আসলো, আমার ঘরে খেজুর ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গিয়েছে, উনি বললেন, ওই সত্তার কসম,
যেই সত্তা আমার স্বামী মুহাম্মদকে নবুয়তি আর রিসালাতি দান করেছে, ওই সত্তার কসম আমার ঘরে আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এই সংবাদ নবীর কানে পৌঁছেছে। আল্লাহ রাসূল একটু কষ্ট পাইলেন, মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছে। এমনি একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি অনুমতি দেন আপনার মেহমানকে আজকে আমার বাড়িতে মেহমানদারি করাইব। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। সাহাবীর নাম আসছে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। নিয়ে গেছে বাসায়, গিয়া দরজায় টোকা দিছে। দরজা খুলছে বিবি, কি ব্যাপার? ওই রসুলের মেহমান আছে সাথে, ঘরে কি খাবার আছে? ওই ঘরে তো কোনো খাবার নেই, 2টা রুটি আছে, বকরির অল্প গোশত আছে, আমাদের একটা বাচ্চা ছেলে আছে, গান গায়ে গায়ে ঘুম পাড়ায় দিছি, আপনি আসলে আমি, আমাদের ছেলে আর আমরা 3 জন মিলে 2টা রুটি আর বকরির গোশত ভাগ করে খাবো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী ডাইকা কই, বিবি রে, এই মেহমান সাধারণ মেহমান না। কার মেহমান? আল্লাহর পয়গম্বরের মেহমান। ও বিবি, সন্তান না খাইলেও তুমি আমার বিবি, তুমি না খাইলেও আমি তোমার স্বামী, আমার পেটে প্রয়োজনে আমি পাথর বাঁধবো, তবে রহমতে আলম নবীর মেহমানকে মেহমানদারি করাতে হবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বিবি কই, তাইলে কি করা যায়? আসেন ভিতরে একটু পরামর্শ করি। কি পরামর্শ? কই, স্বামী একটা কাজ করেন, যে বাতিটা আছে ওই বাতিটা আপনার হাতে আমি দিমু, আপনি পরিষ্কার করার অজুহাত দিয়া ওই বাতিটা ফু দিয়ে নিভিয়ে ফেলবেন। দস্তরখানা বিছানো হবে, ওই দস্তরখানাতে মেহমানকে নিয়ে বসবেন। রুটির বাটি, গোশতর বাটি আমি হাত দিয়া ধাক্কা দিয়া দিয়ে দিমু, আপনি মেহমানের সামনে খাবার পৌঁছায় দিবেন। মেহমানের পাশে বৈশা আপনি ঠোঁট নাড়াবেন, চপ চপ শব্দ করবেন, আমি পর্দার ভিতর থেকে আমিও ঠোঁট নাড়াবো। পয়গম্বরের মেহমান মনে করবেন আপনিও পাশে বৈশা খাইতেছেন, আমিও পর্দার ভিতরে বসে খানা খাচ্ছি। এই আওয়াজ যখন মেহমানের কানে পৌঁছাবে, মেহমান দিব্যি আরামে 2 রুটি আর বকরির গোশত খেয়ে ফেলবে, পেটের খিদা নিবারণ হয়ে যাবে। রাতের বেলা আরাম করে মেহমান ঘুমাবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আজকাল আমাদের বিবি হইলে কি বলতো, নিজেই খাইতে পাই না, আবার মেহমান নিয়ে আইছে। হ্যাঁ, বাদ দেও তোমার মেহমান, ঠিক কিনা জোরে কোন। আর ওই বিবি কি করছে, কি পরামর্শ দিছে দেখছেন স্বামীরে? তারাও তো ছিল স্বামী, তারাও তো ছিল বিবি। জোরে কোন কথা, ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বিবির পরামর্শ ফর্মুলা অনুযায়ী কাজ করছে। নবীর মেহমান 2 রুটি আর বকরির গোশত খাইয়া দিব্যি আরামে নাক ডাইকা ঘুমায়। ওইদিকে ফজরের সময় মসজিদে নববীতে বেলালের কণ্ঠের আজানের আওয়াজ। 2 জন মিলা ফজরের নামাজ পয়গম্বরের পিছনে জামাতে আদায় করেছে। জামাত শেষ হয়ে গেছে, সাহাবীরা যার যার বাসায় চলে যায়। রহমতে আলম হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাইকা বলে, তালহা এদিকে আয়, আমার কাছে আয়। রাতের বেলা তুমি আর তোমার বিবি কি মেহমানদারি করেছ, আরশের মালিক আল্লাহ এমন খুশি হইছে, জিবরাইলকে দিয়ে আয়াত নাযিল করে পাঠায়া দিছে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। ইউরিসুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেন, কতক মানুষ এমন আছে যাদের পেটে খিদা থাকা সত্ত্বেও
নিজে খায় না, অপরের মুখে খাবার উঠায়া দেয়। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মতের দলেরা ভালো করে শোনো, নিজে ভালো খাইবা, নিজে ভালো পড়বা, নিজে সব সময় আরাম আয়েশ করে চলবা, কিন্তু তোমার পাড়া প্রতিবেশী কষ্টে থাকবে। তুমি যদি খোঁজ খবর না নাও, তুমি যদি তার খাবারের দায়িত্ব না নাও, হাসরের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ পাকের আদালতের আসামি বানাইয়া তোমাকে উঠাবে। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই তো প্রকৃত মুমিন যে নিজের জন্য যা পছন্দ করে পাড়া প্রতিবেশীর জন্য তাই পছন্দ করে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি করবে, নতুন বাড়ি, রাস্তা নিয়ে ঝগড়া, নিজের মন মতো রাস্তা করেছে, কিন্তু পাড়া প্রতিবেশীর মনের দিকে তাকাইল না, নিজের বোঝটা বুঝছে। পাড়া প্রতিবেশীর 3 হাত জায়গার ভিতরে বাউন্ডারি ঢুকাইয়া দিছে। আল্লাহ রাসূল 3 বার বলেছে, লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তুমি পরিপূর্ণ মুমিন না, তুমি পরিপূর্ণ মুমিন না। চিল্লায় কন্যা কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? পরিপূর্ণ মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করেন আপনার পাড়া প্রতিবেশীর জন্য তা পছন্দ না করেন। আমার পছন্দ আমি সবসময় বাহিরে থাকবো, আমার পছন্দ আমি শাইখুল হাদিসের মসনদে বৈশা থাকবো, আমার পছন্দ আমি সারা বাংলাদেশ ঘুরবো আর বয়ান করবো, আর আমার কিছু ভাই জেলখানার ভিতরে পরে পরে গলবে আর পচবে, অসুস্থ হয়ে যাবে, হসপিটালে নিয়ে যাওয়া হবে হ্যান্ডকাপ লাগিয়ে। আল্লাহ নবী বলেন, তুমি মুমিন না, নিজের জন্য ভালো খাবার পছন্দ করো, অপর ভাই, অপর মুসলমান, অপর ব্যবসায়ী, অপর প্রতিবেশীর জন্য যদি এটা পছন্দ না করো, রাসূল বলেন তুমি প্রকৃত মুমিন না। এরকম কথা ঠিক কিনা? আমার জন্য পছন্দ করি আমি সব সময় ক্ষমতার মসনদে বসে থাকবো, এই ক্ষমতার মসনদ আর কেউ দখল করতে পারবে না। আল্লাহ রাসূল বলে তুমি প্রকৃত মুমিন হইতে পারলা না। ঠিক কিনা কোন? আর জোরে কোন কথা ঠিক কিনা? তোমার মনে চাই সব সময় রাজনৈতিক কাজ করতে, বিবি নিয়ে আরাম করতে, আর একজন মুমিন মুসলমান আল্লাহর পয়গম্বরের ওয়ারাসাতুল আম্বিয়া বিবির সাথে ঘুমায় না, ওই যে জেলখানায় বন্দি পইরা রইছে। আল্লাহ রাসূল বলে না না না, তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারো না। চিল্লায় কোন না কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? তুমি ভালো খাইতে পছন্দ করো, তুমি সাজসজ্জা পছন্দ করো, তুমি স্মার্টনেস হয়ে চলতে পছন্দ করো, তুমি যেমন বিবির সাথে ঘুমাইতে পছন্দ করো, অপর মুসলমান ভাই তার সাথেও সে যেভাবে তার বিবির সাথে ঘুমাইতে পারে এই ব্যবস্থা যতক্ষণ না করতে পারবা, আল্লাহ রাসূল বলেন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারলাই না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে রাজি আছিনি আমরা? আরো জোরে কোন রাজি আছিনি? এটা কার আদেশ? আল্লাহর পক্ষ থেকে আদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই হক গুলা যদি আমরা আদায় করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন আহকামুল হাকিমিন আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী কতটুক গুরুত্ব হাদিসে পাকের মধ্যে আসছে। নবীজির পেটে খাবার নাই, 3-4 দিন হয়ে গেছে। কয়দিন? 3-4 দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের এই দৃশ্য দেখা উনি রুটি বানাইতে গেছে। কি বানাইতে গেছে?
রুটি বানাইতে গেছে, রুটি বানাইতে গেছে, খামি করছে, চুলাতে আগুন দিছে, রুটি বানাইতেছে, রুটি তাওয়াতে উঠাবে। তো উনি তো সামন দিকে তাকায়া রুটি তাওয়া করতেছে, তাওয়া কইরা সেইখা সেইখা রুটি রাখতেছে। পাশের বাড়ির একটা ছাগল বকরি আইসা রুটিগুলা চাবায় চাবায় খায় ফেলাইতেছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখের পানি গাল বাইসা বাইসা পানিগুলা পড়তেছে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ছিল খুব বেশি। ও দুনিয়ার যুবকের দল, আজকে লেলিনের আদর্শ গ্রহণ করো। আজকে কার থেকে আদর্শ গ্রহণ করো? স্বামী স্ত্রীর। স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসার বন্ধনের আদর্শ যদি ফ্লো করতে হয়, আম্মা জান খাদিজা, আয়েশা, উম্মে সালমা, হযরতে হিন্দা আর নবীর আদর্শ থেকে আদর্শ গ্রহণ করো। ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আম্মা জান আয়েশার দিলে বড় কষ্ট লাগলো। এই রে, আমার স্বামীর পেটে খাবার নাই, বড় খিদার্ত, বড় ক্ষুধার্ত, ক্লান্ত শ্রান্ত, এত কষ্ট করে অল্প কিছু আটা সংগ্রহ করে রুটি বানানোর জন্য প্রস্তুত হইলাম। রুটিগুলা বানাইয়া রুটি সাইকা সাইকা পাত্রে রাখলাম। পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশীর এক ভাইয়ের ছাগল আইসা আমার পয়গম্বরের জন্য প্রস্তুত করা এই রুটিগুলা চাবায়া চাবায়া খেয়ে ফেলতেছে। আম্মা জান আয়েশা এই কষ্টটাকে আর সংবরণ করতে পারল না। আম্মা জান আয়েশা দাঁড়ায় গেছে, আয়েশার চেহারাতে রক্তের চাপ চলে আসছে। আম্মা জান আয়েশা একটু সামনে যাইয়া ওই যে ছাগলের মালিক, উনার পাড়া প্রতিবেশী, ওনাকে গালি দিবে, ধমক দিবে। এই দৃশ্যটা আল্লাহর পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য করতেছে। আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়ায় বলেন, আয়েশা সাবধান। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আমার বানানো রুটি, আমার জন্য প্রস্তুত করা রুটি পাড়া প্রতিবেশীর ছাগল আইসা খায়া ফেলাইছে। এই জন্যে পাড়া প্রতিবেশী যে মালিক আছে ছাগলের, বকরির মালিককে তুমি গালি দিতে পারো না। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা একটা রুটি খেয়ে ফেলেছে, এই জন্য পাড়া প্রতিবেশীকে গালি দিতে পারো না, পাড়া প্রতিবেশীরে তুমি ধমক দিতে পারো না। কারণ পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছে আসমানের মালিক আল্লাহ। ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই হাদিস দ্বারা কি বুঝলাম? পাড়া প্রতিবেশীরে গালি দেওয়া যাবে, পাড়া প্রতিবেশীকে আঘাত করা যাবে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ধমক দেওয়া যাবে, জোরে কোন দেওয়া যাবে নি। এটা আল্লাহর পয়গম্বরের শিক্ষা না। একদিন আল্লাহর নবী হযরতে সালমান ফারসি আরো কয়েকজন সাহাবীকে দাওয়াত করেছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু, কে? তলহা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত করছে। সাহাবীটা বড় গরীব। আল্লাহর নবী তলহার বাড়ির দিকে রওনা হইছে। তলহার বাড়িতে ঢুইকা হযরতে রাসূল করিম তাকায় দেখে তলহার বাড়ির সামনে একটা খেজুরের গাছ ঝুইলা পইরা রইছে। একটা খেজুরের গাছ ঝুইলা তলহার বাড়ির উপরে পইরা রইছে। পাশে আরেকটা ছোট্ট খেজুরের গাছ, ওই খেজুরের গাছে তলহার দুইটা সন্তানরে বাইধা রাখছে। কোন সুবহানাল্লাহ। দুইটা বাচ্চা হাউমাউ করে কান্না করে। একজন সাহাবী নবীর কানে কানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই যে গাছের সাথে দুইটা সন্তান বাইধা রাখছে, দুটোটা সন্তান হাউমাউ করে কান্দে। আল্লাহ রাসূল দৌড়ে গেলেন, যাওয়ার পরে তলহা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবী তলহা,
এই দুইটা যুবক বাচ্চা সন্তানকে কেন গাছের সাথে বাইধা রাখলাম? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি এই যে দেখেন আমার বাড়ির বাউন্ডারি, এই বাউন্ডারির উপরে এই যে খেজুরের গাছ আইসা পইরা রইছে, এই গাছটা খেজুরের গাছটা পাশের বাড়ির ইহুদির গাছ। পাকা খেজুর গুলা ঝইরা ঝইরা আমার উঠানের মধ্যে পড়ে, আমার বাচ্চাগুলা এই জোড়া খেজুর গুলা উঠান থেকে নিয়া নিয়া খায়। ওই ইহুদি আমার বাচ্চানে বড় গালিগালাজ করে, আমাকেও বড় গালিগালাজ করে। নবীজি এই কষ্ট আর সইতে পারি না, এই জন্য দুইটা বাচ্চাকে আমি গাছের সাথে বাইধা রাখলাম। আল্লাহর পয়গম্বর বলে, আছো কি সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ এই খেজুরের গাছটা আমার তলহার সন্তানদের জন্য ক্রয় করে দিবা? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা সাহাবী, ইহুদিরে গিয়া বলে, ইহুদিরে তোর খেজুরের গাছটা কত টাকার বিনিময়ে তুই বিক্রি করবি আমারে বল। ইহুদি তো এখন সুযোগ পাইছে, হ্যাঁ ইহুদি সুযোগ পাইছে না? এদিকে আমার খেজুরের গাছ আমি বিক্রি করবো না, করবো না। সালমান হযরত উসমান বলে, কি লাগবে বলো, কত টাকা লাগবে? ইহুদি কয়, না আমি এই গাছ বিক্রি করবো না। অনেক পিড়াপিড়ি করার পরে হযরত সালমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইহুদিরে ডাইকা বলে, ইহুদি আমার 100 খেজুরের গাছ তোরে দিয়ে দিলাম, 100 খেজুরের গাছের বিনিময়ে একটা খেজুরের গাছ আমার তলহার বাচ্চাদেরকে দিয়ে দে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে এইভাবে পাড়া প্রতিবেশীর হক শিখাইছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, নবীজি সর্বোত্তম প্রতিবেশী কে? সর্বোত্তম প্রতিবেশী কে? আচ্ছা আপনারা বলেন তো, সর্বোত্তম প্রতিবেশী কে? যে আপনারা বেশি বেশি খাওয়ায়, নাকি যে প্রত্যেকদিন আপনারে উপকার করে? হ্যাঁ, আর জোরে কর না। আল্লাহ রাসূল বলেন, তোমার সর্বোত্তম প্রতিবেশী হলো সে যে তোমার হক গুলা আদায় করে। কি করে? তোমার হক গুলা আদায় করে, আর তোমার ব্যাপারে সমাজের মানুষকে বলে, আমার এই প্রতিবেশীটা বড় ভালো, তোমার ব্যাপারে সুন্দর সুন্দর কথা বলে, তোমাকে বড় একজন মাপ দিয়া, তারপরে কি বলে, তোমার ব্যাপারে সত্য কথা বলে, তোমার প্রশংসা করে। এবং ওই পরশ যদি এই কথা তার জবান দিয়া বলে, আমার এই প্রতিবেশীটা অনেক ভালো, আমার প্রতিবেশীটা অনেক ভালো, আখলাক ভালো, তার চরিত্র ভালো, সে কোনোদিন আমারে গালি দেয় না, আমাকে কোনোদিন কষ্ট দেয় না, আমার সুখে কিভাবে সুখে থাকতে পারি ওই চেষ্টা করে। রাসূল বলেন, সেই সবচেয়ে ভালো প্রতিবেশী। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিবেশীর অত্যাচারে মানুষ গ্রাম ছাইরা দেয়, আছে না? প্রতিবেশীর অত্যাচার, জুলুম, নির্যাতনে মানুষ তার দিলে কষ্টের পাহাড় ঘরে, শেষ পর্যন্ত ওই জায়গা বিক্রি করে ঢাকা চলে যায়, সিলেট শহরে গিয়ে জায়গা রাখে, একমাত্র পাড়া পরশ প্রতিবেশীর অত্যাচারে। ঠিক কিনা জোরে? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? আমি যে গ্রামে বড় হয়েছি, ওই গ্রামে শুধু আমি 4 বছর কাটাইছি, এরপরে আমি গ্রাম ছাড়া। আমার পাড়া পরশ গুলো এত খারাপ ছিল, কোন এক সময় যখন আমার বয়স 8 থেকে 10 বছর অথবা আর একটু বেশি হবে, মোটামুটি আমি বালেক, কিছু বুঝি দুনিয়ার হালচাল, আমার ঘরের পাশের ঘর সম্পর্কে চাচতো ভাই চাচতো বোন, তো বিয়ে হয়েছে, বিয়েতে বরযাত্রী যায় না, হ্যাঁ 3টা না 4টা লাইটেস বলেন আপনারা, ওই যে হাইয়েস্ট প্রাইভেট কার মাইক্রো, এগুলো আসছে।
তো পাড়ার সমস্ত ছেলেরা উঠছে, তো আমার মা আউস করে আমারে উঠাই দিছে ওই বিয়ের গাড়িতে। 3টা গাড়ি চলে গেছে, আর একটা গাড়ি পিছনে, যে গাড়িতে আমি যাইতেছি। কিছুক্ষণ যাওয়ার পরে, সম্ভবত 1-2 কিলো যাওয়ার পরে ওই গাড়িটারে ঘুরে আনছে, আইনা আমার বাড়ির সামনে আমারে নামাই দিছে। কই তোমারে কে দাওয়াত দিছে? মিয়া নামো, তুমি ছোট মানুষ, তোমার যাওয়ার দরকার নেই। আমার চোখের পানিতে পুরা গাল ভাসতেছিল। বাসায় কাঁদতে কাঁদতে গেছি, আমিও কাঁদি, আমার মাও কাঁদে। আমার এই ঘটনা আমি কোনোদিন দিলতে সরাইতে পারবো না। অথচ আমার চাইতেও আরো দূরবর্তীর পাড়া প্রতিবেশী ওই ছেলেগুলা গেছে, কিন্তু আমারে গাড়ি থেকে নামাই দিছে। এই হলো পাড়া প্রতিবেশীর আচরণ। আরেকটা ঘটনা, আমার পাড়া প্রতিবেশী, আমার সম্পর্কে দাদি হয়, মারা গেছে। আমি যখন নুরানি মক্তবে মোটামুটি নাজারা পড়তে পারি, তো আগে তো একটা রসুম ছিল যে মাইয়াত মারা গেলে 1 খতম কোরআন পড়তে হইতো। হ্যাঁ, যখন মরছে তখন দিকে নিয়ে ওই কবরস্থ করার আগ পর্যন্ত কোরআন শরীফ খতম করত। তো ছেলে মেয়ে, তখন তো ছোট ছেলে মেয়ে সবাই গেছে, আমিও গেছি। তা আনন্দের সহিত তেলাওয়াত করতেছি, করতে করতে মোটামুটি আমি সবচেয়ে বেশি পড়ছি, বেশি পারা পড়ছি। তো সকলকে দাওয়াত দিছে, যারা কোরআন শরীফ খতম করছো তোমাদের অমুক দিন দাওয়াত, তোমরা আইসো। তো সবাই গেছে, আমিও গেলাম। সবাই বসছে, আমিও বসলাম। সবাইকে প্লেট দিছে, আমারও দিছে। তা আমি প্লেটের মধ্যে হাতটা ধুইয়া প্লেটটা নিয়ে বসে রয়েছি, সিরিয়াল ভাবে আসতেছে, খানা উঠাই দিব। তা আমার কাছে বাড়ির যে লোক, বাড়িওয়ালা, যে আমার চাচা হয়, যে দাদি মারা গেছে ওই দাদির ছেলে, আল্লাহর জাতের কসম, কাটলেও কাফারা লাগবে না, প্লেটটা আমার হাতের থেকে নিয়ে আমারে উঠাই দিছে। আমার হাতের থেকে প্লেটটা নিয়ে আমারে উঠাই দিছে, তোরে দাওয়াত দিছে কে, বাড়িতে চলে যা। এই হলো পাড়া প্রতিবেশীর আচরণ, এই হলো পরশ। আমার নিজের জায়গার প্রায় 3 থেকে 6 ফিট ভিতরে বাউন্ডারি দিয়া আবার আমার বাবারে হুমকি দেয়। এই হলো পাড়া প্রতিবেশী, এই হলো পরশ। এই পরশের কারণে এলাকা ছাড়লাম, ইউনিয়ন ছাড়লাম, থানা ছাড়লাম, ব্রাহ্মণবাড়িয়া শহরে বাড়ি করছি, আর এখন আমি থাকি গাজীপুরে। এই রকম পাড়া প্রতিবেশী পরশের জন্য আল্লাহর লানত, আল্লাহর হাবিবের লানত, আল্লাহর তৈরি লক্ষ কোটি নূরের তৈরি ফেরেশতার লানত। চিল্লা এখন কথা ঠিক কিনা? এমন পাড়া প্রতিবেশী আসেনি আপনাদের এলাকায়? হ্যাঁ, জোরে কোন আসেনি? কাল হাসরের ময়দানে জাহান্নামের ফেরেশতা মালিক হাতে পায়ে বেড়ি লাগাইয়া টানতে 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 জাহান্নামের অগ্নিশিখায় নিক্ষেপ করবে। এজন্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন প্রায় বয়ানেই, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এজন্যে যারা এই এলাকায় বসবাস করে, একটা বাড়ির মালিক, জমির মালিক, আপনার পাড়া প্রতিবেশী যেন আপনার জবানের দ্বারা, আপনার হাতের দ্বারা কোনো প্রকার কষ্ট না পায়। ঠিক কিনা জোরে কর? হ্যাঁ, দেখবেন আপনি আজকে তার উপর জুলুম করছেন, তার আত্মার যে একটা হায় আছে, আত্মার যে একটা বদ্ধ আছে, ওইটা মুখ দিয়া উচ্চারণ করতে হয় না, দিল থেকে একটা আহ শব্দ বললে এটা আরো সে পৌঁছায় যায়। ঠিক কিনা কন? জোরে কোন কথা ঠিক কিনা? কিছু পাড়া প্রতিবেশী আছে এত জুলুম, নির্যাতন, অত্যাচার, গালিগুলুজ করে, ওগুলা ভাষায় প্রকাশ করার মতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? আর কিছু পাড়া পড়শ আছে দিলের ভিতরে অহংকার, হিংসা নিচে পড়ে রয়েছে, পাড়া পড়শ
ছেলে সন্তান মানুষ করে বিদেশ পাঠিয়ে দিছে হিংসার কারণে। কি করব না করব একটু সুযোগ বিচারে ওই পরশকে, ওই প্রতিবেশীকে কিভাবে বিপদে ফেলানো যায় এই চিন্তা ফিকির নিয়ে ঘুরে। আছে না? জোরে করে আসেনি? হ্যাঁ? আল্লাহ নবী এক মজলিসে বসা, হঠাৎ করে রাসূল বলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, তোমাদের মাঝে এখন যে একজন আসবে সে জান্নাতি। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম সকলেই ঘাড় মুড়ে তাকায় দেখলো একজন লোক আসতেছে, ওযু করছে, তার দাড়ি ভিজা ভিজা পানিগুলা পড়তেছে, জুতাগুলা হাতে বাজ করে এক সাইডে রেখে নবীর মজলিসে বসে গেছেন। দ্বিতীয় দিন একই মজলিসে আল্লাহ রাসূল আবারও বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এখন যে আসবে সে জান্নাতি। তৃতীয় দিনে রাসূল এই কথা বললেন, তোমাদের মাঝে যে আসবে সে জান্নাতি। সাহাবাই কেরাম তৃতীয় দিনের মাথায় তাকায় দেখে প্রথম দিন যে লোক আসছে, দ্বিতীয় দিন সে আসছে, তৃতীয় দিনও সে আসছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওই মানুষটা কেউ না, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। মজমা ভেঙে গেছে, সাহাবায়ে কেরাম যার যার বাসায় চলে যায়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসের সামনে এইভাবে দাঁড়ায় গেছে। কই চাচা কোথায় যান? বলে বাড়িতে যাই। কই চাচা জি, আজকে আমি বাসায় যাব না, আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি, আমার বাবা আমারে বাসায় জায়গা দিব না। চাচা জি, আপনি আমাকে আপনার বাসায় জায়গা দিবেন কি? হযরত সাদ বলে, বাতিজা অসুবিধা নাই, চলো আমার বাসায় অনেক জায়গা আছে। এই কথা বলে হযরত আমর ইবনে আস আল্লাহর পয়গম্বরের জান্নাতি সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের পেছন পেছন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাসায় চলে গেল। একদিন না, দুই দিন না, তিন দিন হযরত আমর ইবনুল আস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বাসায় অবস্থান করার পরে তৃতীয় দিনের মাথায় হযরত আমর ইবনুল আস বলে, চাচা জি, কি এমন গোপন আমল করেন গো, যে আমলের দ্বারা রহমতে আলম নবী বলেছে, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার চাচা, কি এমন আমল করেন নবী 3 দিন বলেছে আপনি জান্নাতি? চাচা জি, আমি 3টা রাত আপনার সাথেই ছিলাম, আমি সারাটা রাত্র ঘুমাই নাই, আমি শুধু পাহারা দেওয়ার জন্য আসছি। রাতের বেলা কি এমন গোপন আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহর পয়গম্বর বলেছে আপনি জান্নাতি? চাচা, আমি দেখেছি আপনি যখন ঘুম থেকে ওঠেন আল্লাহু আকবার বলেন, ঘুমের দোয়া পড়েন, ওযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়ায়া যান, নামাজ শেষ করে কালামে পাকের তিলাওয়াত করে মসজিদে আজান হলে মসজিদে চলে যান। চাচাজি, আপনি যে আমল করেন আমি তো সে আমলই করি, আমলের মধ্যে তো এক্সট্রা কোনো আমল দেখলাম না, কিন্তু কোন আমলের বদলতে নবীজি আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে? ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। गर्भ सूरत आदमी इंसाब दे, अहमद बू जहलो हम एक साशुदे, अहमद बू जहलो हम एक साशुदे। कीमते हर चीज़ें रादानी के चीज, कीमते खुद रानादानी अहमो कीस, कीमते खुद रानादानी अहमो कीस। हज़रत साद इब्ने अबी वक्कास বলে, বাতিজা রে,
আমার মধ্যে এমন দুইটা স্পেশাল গুণ আছে। কয়টা গুণ? দুইটা। আরো জোরে কোন কয়টা গুণ? দুইটা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ভাতিজা, আমার মধ্যে এমন দুইটা স্পেশাল আমল আছে, যেই আমলগুলা, যেই গুণগুলা অন্য কোনো মানুষের মধ্যে নাই, আছে তবে খুব কম, ইল্লা মাশাআল্লাহ খুব কম। তোর মধ্যে এক নাম্বার গুণ হলো, আমি সাদ আমার জবান দিয়া কোনো মানুষের ব্যাপারে গীবত করি না। এক নাম্বার আমল কি? গীবত করি না। করি না। কিন্তু আমাদের পাড়া প্রতিবেশীর অবস্থা এমন, পাশের ঘরে কি হয় না হয় তারে সংশোধন করার জন্য বলে না, চাষচলে বৈশা বৈশা গীবতের একটা আসর জমায়ে দেয়। আসেনি? জোরে কোন আসেনি? রাসূল বলে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? হযরত সাদ বলে, ভাতিজা, আমি কাহারও ব্যাপারে গীবত করি না, এটা আমার এক নাম্বারের গুণ। দুই নাম্বারের গুণ, আল্লাহ নবীর জান্নাতি সাহাবী হযরত সাদ বলে, ভাতিজা, আমি কাহারও ব্যাপারে আমার দিলে কোনো হিংসা রাখি না। কি রাখি না? হিংসা নাই। আমার ভাই 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাক, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাইরে তুমি যেইভাবে 10 তলা বিল্ডিং এর মালিক বানাইলা, ও আরশের মালিক আল্লাহ, আমারেও হালাল তরিকায় তুমি 10 তলার মালিক বানায়া দিও, ঠিক কিনা? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? সাদ বলে, আমার দিলের ভিতরে কোনো অহংকার নাই, হিংসা নাই। আমার মুসলমান ভাইরে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের ব্যাপারে আমি হিংসা করি না। আমি দোয়া করি সে বড় হোক, আল্লাহ আমারেও বড় বানাক। এই দুইটা গুণের কারণে আল্লাহ নবী বলেছে, সাহাবীরা রে, যে লোকটা আসবে এখন সে জান্নাতি। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত এমন একটা মারাত্মক মহামারী, ক্যান্সার। এই ক্যান্সার জিনা নামক অপকর্ম থেকেও মারাত্মক, ঠিক কিনা কোন? আর জোরে কোন কথা, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, পাড়া প্রতিবেশী হক আদায় করার পরে আল্লাহর পয়গম্বর রহমতে আলম নবী বলেন, এক যুদ্ধে যাওয়ার সময় এক বাড়ির পাশে সাহাবাই কেরাম একটা ছাগল ছিলাইতেছিল। কি ছিলাইতেছিল? ছাগল। একটা বকরি জবাই করার পরে এই বকরিটা ছিলাইতেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখার পরে সাহাবাই কেরামকে বললেন, সাহাবীরা, এই বকরির গোশতের হক এই বাড়িওয়ালাদের আছে, সাবধান, তাদের হক তাদেরকে দিয়া তারপরে তোমাদের পেটে বকরির গোশত ঢুকায়। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, নেক আমল বেশি বেশি করা দরকার, ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন কথা, ঠিক কিনা? আজকে কিছু পাড়া প্রতিবেশী এমন আছে যাদের ব্যাপারে মানুষের বড় অভিশাপ। কয়, আল্লাহ এই লোকটা মরবো কখন? দুনিয়াতে কত মানুষে নিয়ে যাও, এই ফাটারে নেও না কেন? বলেনি? জোরে কোন বলেনি? আল্লাহ কত মানুষের রোড অ্যাক্সিডেন্টে মরণ দাও। ওই যে ওই দিন দেখলেন না, ঢাকা থেকে একটা লঞ্চ ছাইরা গেল বরগুনায়। এই লঞ্চটা যেদিন ডুবেছে, এই দিন সকালবেলা আমি বুলা সদর থেকে বরিশাল শহরে স্পিড বোটে আসতেছি। সকাল 10:50 ফ্লাইট বরিশাল থেকে ঢাকা। আমার পাশের সিটে যে একটা লোক বসেছে, ওই লোকটা লঞ্চে ছিল, পায়ে কাদা, জুতা গুলা একেবারে কাদা, চেহারাটা মলিন, মানি ব্যাগ নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই। আমার মোবাইলটা হাতে নিয়ে ইমো অ্যাড করছে। ইমোটা অ্যাড করার সাথে সাথে এত ফোন
মেয়েটা ফোন দেয়, ছেলেটা ফোন দেয়, বিবি ফোন দেয়, দিয়ে বলে স্বামী আপনি সুস্থ আছেন কিনা। মেয়েটা ফোন দিয়া বলে আব্বু তোমার কোনো সমস্যা হয়েছে নি, তোমার কোথাও আঘাত লাগছে কিনা, তুমি কোন দিকটা ব্যথা পাইছ। লোকটা কান্নার কারণে ফ্যামিলির মানুষগুলোর সাথে কথাই বলতে পারে না। দেখছেন না আপনারা, আইরে কত করুণ কাহিনী। মুসলমান ভাইরা, মানুষ দোয়া করে আল্লাহ কত ভাবে মানুষের মরণ দাও, এই ফাটার মরণ দাও না কেন, দোয়া করেনি? আরো জোরে কোন দোয়া করেনি? এইরকম বদ খাসলতওয়ালা পাড়া প্রতিবেশীর জন্য মানুষ দোয়া করে। আর আপনার যে সমস্ত কীট পতঙ্গ গুলা আছে, মাখলুকাত আছে, তারাও বদ দোয়া করে। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যে মানুষটার ব্যাপারে সমাজের মানুষ বদদুয়া দেয়, যে মানুষটারে সমাজের মানুষ দেখতে পারে না, তারে আসমানের ফেরেশতাগুলোও পছন্দ করে না। ঠিক কিনা কোন? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? হযরতে বুজুর্গে ফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে বুজুর্গে ফারি खादिमे खैरुल बशार, खिदमतू में जिंदगी भर न बनाया अपना घर। हज़रत अबू ज़र गफ़ारी रज़ियल्लाहु अन्हु के अल्लाहर पैगम्बर मस्जिदे कुब्बार इमाम बनाइलो। अबू ज़र गफ़ारी फजरेर नामाजे सूरा इखलास, মাগরিবে সূরা ইখলাস, ইশারের নামাজে সূরা ইখলাস। মুসল্লিরা নবীর দরবারে বিচার দেয়, নবী কি ইমাম দিলেন? আপনার ইমাম তো তিন ওয়াক্তে সূরা ইখলাস পড়ে। নবী আবু যরকে ডাকাইলেন, বললেন আবু যর তুমি নাকি 3 ওয়াক্তে সূরা ইখলাস পড়ো? হযরত আবু যর বলে নবীজি আমি যখন ফজরের সূরা ফাতিহা তিলাওয়াত করি আমার মস্তিষ্কে আর কোনো সূরা আসে না, সূরা ইখলাস আমার পড়তে বড় মজা লাগে, সূরা ইখলাস পড়লে দিলে বড় শান্তি লাগে গো নবী, এই জন্য আমি বেশি বেশি সূরা ইখলাস করি। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু যর গফারি শীতের দিন চাদর মুড়া দিয়া মসজিদে নববীতে বসে আছে। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে অবতরণ করেছে। হযরত জিবরাইল বলে নবীজি এই যে চাদর মুড়া দিয়ে বইসা রইল, ওইটা কি আপনার সাহাবী আবু যর গফারি না? আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে, কয় জিবরাইল তুমি তো অনেক দূরের মানুষ, আমার সাহাবী আবু যরকে কেমনে চিনো? সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী আপনার সাহাবী আবু যর শুধু আমি জিবরাইল চিনি তা না, নবী গো ইসরাফিল চিনে, মিকাইল চিনে, আরশ বহনকারী ফেরেশতারা চিনে, আরশ আযিমে যে ফেরেশতারা আছে তারাও চিনে। কারণ আপনার আবু যরের আলোচনা আকাশে ফেরেশতারা করে। চিল্লায়া কর না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিবরাইলকে বলে আবু যরের যে চেনো, কি কারণে চেনো? কই নবী আপনার সাহাবী আবু যরের মধ্যে বড় 2টা গুণ আছে। 1 নম্বরের গুণ আল্লাহর কালামে সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করে। 2 নম্বরের গুণ আবু যর গফারি নিজের ছোট বানায়া রাখে। মান তাওয়াযা লিল্লাহ ফারাফাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন তুমি নিজের ছোট বানায়া রাখো, জমিনে হাঁটার সময় নরম নরম কদমে হাঁটো, নরম নরম কদমে তুমি চলো। রব্বুল আলামিন তোমার সম্মান বাড়াইয়া তোমার আলোচনা আরশে আযিমে করবে। চিল্লায়া কর না সুবহানাল্লাহ। এজন্য পাড়া প্রতিবেশী আমরা যারা আছি এত বাহাদুরি করেন না, এত টাকার বড় বড় হুঙ্কার দিয়েন না। 10 তলা বিল্ডিং এর উপর থেকে নিচে রিক্সা চালক টিন সেট বাড়ি বানায় থাকে, তার টিনের চালের উপরে আপনি ময়লা আবর্জনা গুস্তর হাড্ডি মাড্ডি এগুলো ফালান।
এগুলা ঠিক না, এগুলা করেন না, এগুলা প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা, দুরাচরণ করা, ঠিক কিনা জোরে কন? আর জোরে কন কথা, ঠিক কিনা? এটা আল্লাহ রসুলের আদর্শ না, এটা আল্লাহর হাবিবের আখলাক না। চিল্লায় কল্লা কথা, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা রে আমার, পাড়া প্রতিবেশীর হক আল্লাহর পয়গম্বর রহমতে আলম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর একটু বেশি বেশি নিও। আমরা নেইনি, এই পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেইনি। আল্লাহ রসুল বলেন, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিবা, তাদের আর্থিক সচ্ছলতাটা কেমন, তারা কি খাবার কি খায়, চলাফেরা কিভাবে করে। আর আল্লাহ নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে প্রশ্ন করেন, নবী গো, আমি যে পাড়া প্রতিবেশীকে দান করব, সদকা করব, এটা কে বেশি পাওনা? কারণ আমার পাশে তো মুসলিমও আছে, আমার পাড়া প্রতিবেশী ও মুসলিমও আছে, বৌদ্ধ আছে, নাসারাও আছে, খ্রিস্টানও আছে, আমি কাকে দেব? আল্লাহ রসুল বলে, তোমার নিকটবর্তী যে পাড়া প্রতিবেশী, তোমার খাবার দাবার, তোমার পাওনা ওই পাড়া প্রতিবেশী আগে পাবে, এটাই তার হক। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক খোঁজ খবর নেওয়া, কি খায় না খায়, কেমনে চলে, তার মেয়েটারে কেমনে বিয়ে দেয়। আজকে সুদের প্রচলন কোত্থেকে আসছে? আজকে সমাজের বৃত্তশালী আমরা যারা, সমাজে যারা ক্ষমতাসীন, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আজকে আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অসহায়, অনাথ, গরিব, ফকির, মিসকিন, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, রিক্সাওয়ালার খোঁজ খবর না নেওয়ার কারণে এই অসহায় মানুষগুলা ওই ব্যাংক থেকে সুদি আনে, ঠিক কিনা কন? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? আজকে সমাজের বিত্তশালীরা যাকাত তার জায়গা মতো না পৌঁছানোর কারণে আজকে সমাজে সুদের প্রচলন হয়েছে, ঠিক কিনা কন? জোরে কোন কথা, ঠিক কিনা? একটা ফ্যামিলি চলতে পারে না, একটা রিক্সা চালক, সে রিক্সা চালায়, তাকে তুমি একটা রিক্সা কিনা দাও, রিক্সা কিনা দিলে এই রিক্সার টাকা দিয়া, রিক্সার যে দৈনিকের যে ইনকাম, ওইটা দিয়া মোটামুটি ভাবে তার সংসার, ফ্যামিলি চলবে, নাকি কথা? হ্যাঁ, তুমি 50,000 মানুষ জমায়েত করো, যাকাত আসছে 3 কোটি টাকা, তুমি 250 টাকার একটা লুঙ্গি দাও, 300 টাকার একটা শাড়ি দাও, আর ধাক্কা ধাক্কি কইরা 3-4 জন মানুষ মারা যায়, আছে না? যেরকম আসেনি, এর দ্বারা তো যাকাত আদায় হয় না, এটা একটা নাটক আর তামসা ছাড়া কিচ্ছু না। আবার দিনের বেলা যাকাত দেয় যাতে মানুষ দেখে, পেপার পত্রিকাতে যেন আসে। আবার কেউ আছে যাকাত দেয়, আবার মিডিয়া নিয়ে আসে, খবরে, ডিশ এন্টিনারে, ইউটিউবে যেন এটা প্রচার হয়, মানুষ দেখে অনেক বড় দানবীর, ঠিক কিনা? যেরকম আসেনি, একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, একটা ছেলেরে বিয়ে করাইতে পারতেছে না, তুমি তার পাড়া প্রতিবেশী, তুমি তার পরশ, তোমার দায়িত্ব এই অসহায় মেয়েটাকে বিয়ে দেওয়া, অসহায় ছেলেটাকে বিয়ে দেওয়া। যত টাকা খরচ হয়, যত টাকা ইনভেস্ট করতে হয়, এটা তুমি বড় লোকের উপর আসমানের মালিক আল্লাহ দায়িত্ব বর্তায় দিয়েছে, এটা তোমার দায়িত্ব, ঠিক কিনা জোরে কর।